কোভিড-19 মহামারী যখন বাংলাদেশে শুরু হয়েছিল, তখন সরকার এই রোগটিকে থামানোর জন্য, মানুষকে এই রোগের আক্রান্ত থেকে বাঁচানোর জন্য লকডাউন দিয়েছিল। এই লকডাউনে সরকার অনেকেই ছোটোখাটো অনুদান মানুষকে দিয়েছে, অনেককেই দিয়েছে, কেউ পেয়েছে কেউ পায়নি। তখনও সবার থেকে আইডি নাম্বার, বিশেষ করে দোকানদার থেকে, যারা ক্ষতিগ্রস্ত, ব্যবসায়িক যারা ক্ষতিগ্রস্ত ছিল, হ্যাঁ, ব্যবসা করতে পারেনি, ফ্যামিলি নিয়ে কষ্ট পেয়েছে, এভাবে বাছাই করে সারা বাংলাদেশ থেকে আইডি কার্ড এবং মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার নিয়েছিল। কিন্তু এই অনুদানটুকু আমার জানা মতে কেউই পাইছে কি না আমি জানি না, তবে আমার জানা সত্ত্বে কেউ, আমি জানি যে পাইনি। আবার এখনও এই যে কিছুদিন আগে আমাদের দেশে একটি বন্যা গিয়েছে, এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে আমন ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের জ্বালা রোপণ করেছে কিন্তু ধানি জমি রোপণ করতে পারেনি। এই জ্বালাগুলো উত্তোলন করে খ্যাতি জমির মধ্যে রোপণ করতে পারেনি। এই আমন ফসলের জন্য বর্তমান সরকার কৃষকদেরকে ফ্রিতে বীজ দিয়েছে। এই বীজগুলি নষ্ট বীজ ছিল, খারাপ বীজ ছিল। এই বীজগুলিতে গ্যারোট আসেনি, এই বীজগুলিতে জ্বালা উৎপাদন করা যায়নি। এই ধানগুলি খারাপ থাকার কারণে পুনরায় আবার এদের থেকে উপজেলা কৃষি অফিসার এসে আইডি কার্ড এবং বিকাশ নাম্বার নিয়ে গেছে। এদেরকে নাকি কিছু সহায়তা করা হবে, এদেরকে নাকি কিছু অর্থ প্রদান করা হবে সরকারি তহবিল থেকে। কই, এইটুকুও তো এ পর্যন্ত কেউ পায়নি, আমিও পাইনি, আমার থেকেও নিয়ে গেছে। এই যে সরকারি ছোটোখাটো টুকিটাকি অনুদানগুলি আসে সাধারণ মানুষের জন্য, অসহায় দরিদ্র মানুষগুলির জন্য, যে যারা কিছু জানে না, যারা নিরহ, এদের জন্য যে আসে, এই অনুদানগুলি যায় কোথায়, এগুলি কে নিয়ে যায়? আমি মনে করি সরকার প্রতিদিন টিভিতে হেডলাইনে একটি অভিযোগ নাম্বার দেওয়ার দরকার, যেই নাম্বারটিতে কল করার সাথে সাথেই অ্যাকশান হবে, যেই নাম্বারটিতে কল করার সাথে সাথেই প্রতিবাদ হবে। সাধারণ অসহায় মানুষ কল করার সাথে সাথে এটি পূর্ণ বিচার পাবে, এমন একটি অভিযোগ নাম্বার দেওয়ার দরকার। এই নাম্বারটি দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার তৎকালীন ফখরুদ্দিনের আমলে। এমন একটি অভিযোগ বক্স দেওয়া হয়েছিল এবং কি টিভির হেডলাইনে একটা অভিযোগ নাম্বার দেওয়া ছিল। এই অভিযোগ নাম্বারটি দেখে তখন দুর্নীতি অনেকটাই কমে গিয়েছিল। তখন গ্রামগঞ্জে, শহরে, পাড়াতে, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সব জায়গায় দুর্নীতিমুক্ত ছিল। মানুষ যেখানে গিয়েছে সাধারণ মানুষ সম্মান পেয়েছে। সাধারণ মানুষ তখন যেই প্রয়োজনে যার কাছে গিয়েছে ন্যায্য বিচার পেয়েছে। আমি মনে করি এখনও এমন একটি পুনরাবৃত্তি করে অভিযোগ বক্স এবং অভিযোগ নাম্বার সারা বাংলাদেশে দেওয়ার দরকার, যেন সাধারণ মানুষগুলি ন্যায় বিচার পায়, ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। সরকারি যে টুকিটাকি অনুদানগুলি আসে, এগুলো যায় কোথায়, এগুলো খায় কারা, এইগুলো নেয় কারা, এই বিচারটুকু আমরা কার কাছে পাবো, এই বিচারটুকু আমরা সাধারণ মানুষ কার কাছে দিব? এই বিচারটুকু দেওয়ার জন্য একটি সরকারি অভিযোগ বক্স এবং অভিযোগ নাম্বার দেওয়া দরকার। টিভির হেডলাইনে এই নাম্বারটি প্রতিদিন থাকা দরকার, যেন মানুষ যেই কোনো মুহূর্তে এই অভিযোগ নাম্বারটি দিয়ে অভিযোগ করতে পারে। তাহলে এই নাম্বারে অভিযোগ করার সাথে সাথে যেন অ্যাকশান করা হয়, সাথে সাথেই এটা মানুষকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না করা হয়, ন্যায্য পাওনাটুকু বুঝিয়ে দেওয়া হয়। তাহলে এই দেশের মানুষ অনেকটাই স্বস্তি পাবে, অনেকটাই ভালো থাকতে পারবে, যেন সঠিক বিচার তারা পায়।